সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস গুলা রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাআল্লাহ এখানে ভেঙে দেব। 5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল, সেই ফাইলগুলো 5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয়। আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এখানে কি ঘটে আমরা ভালো করে জানি। ইনশাআল্লাহ আমরা যখন আগামী 12 তারিখের পরে এই এলাকায় আসব বিজয়ী হয়ে, জনগণের ইচ্ছা আমরা ঢাকা ভার্সিটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে, সেই মাদকের আড্ডাখানা ইনশাআল্লাহ ভেঙে দিব। এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস গুলা রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাআল্লাহ এখানে ভেঙে দেব। এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে একটি চক্র রয়েছে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রোগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে, সময় মতো পৌঁছে না। আমরা মেডিকেল সেক্টরে কোন রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব, যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স গুলার ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্য খাতের ইনশাআল্লাহ আমরা যাত্রা করব। আপনারা জানেন আমাদের যে শাহবাগ এরিয়া, এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক। দুদক হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু দুদককে গত 50 বছর হলো অকার্যকর করে রাখা হয়েছে। দুদকে ফাইল যায় কিন্তু ফাইল কখনো ওপেন হয় না। আমরা ইনশাআল্লাহ যখন 12 তারিখের পরে আসব আমরা দুদককে শক্তিশালী করব এবং দুদককে শক্তিশালী করে 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বিচার করব। এবং আপনারা জানেন যে গত 5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল, সেই ফাইলগুলো 5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে, এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে।